আসসালামু আলাইকুম। আরো একটা মোটর ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহফুজ তালুকদার। সো আজকে আমরা যাচ্ছি নরসিংদী। নরসিংদী যাওয়ার রিজনটা হচ্ছে লাস্ট কয়েকদিন আগে আমি নরসিংদীর হচ্ছে টপ 10 থেকে আমার বাচ্চার জন্য একটা জামা নিয়েছিলাম। বাট সেই জামাটা বাসায় আনার পর নাকি আমার ওয়াইফের পছন্দ হচ্ছে না। বা এখন মজার বিষয়টা হচ্ছে কি, আমার এই জামাটা তখনও পছন্দ হয় না, বাট সে ছবি দেখে বলতেছে যে অন্য যেটা তোমার ইচ্ছে নাও, কিন্তু এটা আমার আনতেই হবে বাচ্চার জন্য। সো তার একদম কড়াকড়ির কারণে মূলত এই জামাটা আনছি। আনার পর আমি তখনই ওকে বলছি যে এই জামাটা তুমি সরাসরি পছন্দ করবে না। সে বলতেছে পছন্দ হোক বা না হোক তুমি নিয়ে আসো। অ্যান্ড আনার পরে যেই কথা সেটাই হইল যে এটা তার পছন্দ হচ্ছে না। সন্ধি যাচ্ছি, এই রোডটা অনেক ভালো লাগে এই রোডে বাইক রাইডিং করতে, কিন্তু সমস্যা হচ্ছে এই রোডে সিএনজি প্লাস অটো 3 চাকার যে গাড়িগুলো, এই গাড়িটার পরিমাণ অনেক বেশি। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে নরসিংদী ময়লাটা অ্যান্ড হচ্ছে মাধবদীর যে ময়লার বাগারটা আছে, এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। মাধবদীরটা আপনি ক্রস করে যেতে পারবেন, রাস্তা ভালো, কিন্তু নরসিংদী ওইখানে পানি জমে যায়, লাইক মনে হয় যে আমরা হচ্ছে ড্রেনের উপর দিয়ে বাইক চালাইতেছি বা ড্রেনের উপর দিয়ে যাতায়াত করতেছি এইরকম। এখানে একটা হচ্ছে মেবি ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতেছে। হ্যাঁ, ফুটবল টুর্নামেন্টই। আর আমার এই লুকিং গ্লাসটা তো ভেঙে গেল, এই যেটা আমি বলছিলামও। আমি বৃষ্টির মধ্যে বাইকটা এক জায়গায় পার্কিং করে রেখেছিলাম, একটা পিচ্ছি পোলা এসে বাইকে বসলো আর বালুর উপর বালু, বৃষ্টির কারণে ডেবে বাইকটা পড়ে গেছে। সিঙ্গেল স্ট্যান্ড ছিল, দেন হচ্ছে পড়ে সাথে সাথে আমার এই লুকিং গ্লাসটা ভেঙে গেছে। এখন বাইকের সাথে যেই বাই ডিফল্ট লুকিং গ্লাসটা দিয়েছিল সেটা আছে, বাট সেটা ইনস্টল করি না। হয়তো বাইকে কোনো ট্রিপে গেলে আমি ওইটা ইনস্টল করবো, আপাতত এইভাবেই থাকুক। আর যেহেতু বাম পাশের লুকিং গ্লাসটা এত বেশি প্রয়োজন পড়ে না, আর ডান পাশেরটাই মূলত দরকার পড়ে। যেহেতু ডান পাশেরটা ভালো আছে, এই কারণে আর চেঞ্জ করতেছি না। যদিও চেঞ্জ করে নেওয়া উচিত, আমি চেঞ্জ করে নেব হয়তো কয়েকদিন পরে বাইক সার্ভিসে দিব, তো তখন চেঞ্জ করে নিব, এই কারণে আর চেঞ্জ করা হয় না। আর যদি গাউসিয়া যাওয়া হয় তাহলে এই সেম লুকিং গ্লাসটা আরেকটা নিয়ে আসবো, নিয়ে এসে জাস্ট বাম পাশেরটা চেঞ্জ করে নিব। এটাই হচ্ছে মেন রিজন। এই ব্রিজের পর থেকে রাস্তাটা আরও সুন্দর হয়ে যায়। একটা সার্টেন টাইম আমরা 2,500 আড্ডা দিতে আসলে প্রায় সময় এখানে চলে আসতাম বিকেলবেলা। এখানে এসে যে সামনের যে গাইড ওয়ালগুলো দেখতেছেন, এই যে এই পাশে বা ওই পাশে আমরা বসতাম, বসে এখানে আড্ডা দিতাম। এবং মনে আছে রমজান মাসে এখানে বসে আমরা ইফতারিও করেছিলাম। এই জায়গাটা আগে অনেক বেশি বসা হইতো। এই রাস্তাটা দেখুন কত সুন্দর একটা রাস্তা। এই হালাই কি করতে চাইতেছে? এই যে দেখেন মাধবদী ময়লার বাগার, খুবই বাজে। এই রাস্তাটায় আসলে এই জায়গাটা অভিশপ্ত মনে হয়, এবং এর থেকে বেশি অভিশপ্ত হচ্ছে নরসিংদীরটা। সো মাধবদী যে রেল ক্রসিংয়ের এইদিকে যে জ্যামটা পাবো ভাবছিলাম, সেই জ্যামটা নাই, রাস্তাটা ক্লিয়ার আছে, খুব ইজিলি আমরা মাধবদীর থেকে বের হয়ে যেতে পারবো। বাই দ্য ওয়ে গাইস, সামনের মাসের 5 তারিখে আমরা টাঙ্গর হাউস যাচ্ছি। আজকে যেহেতু 28 তারিখ, আর হচ্ছে কয়দিন, আর 6-7 দিন পরে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে খুবই সুন্দর মতো সহি সালামতে ট্রিপটা কমপ্লিট করতে আসতে পারি। এই ট্রিপের পরিপূর্ণ ব্লগ করা হবে, কিভাবে আমরা টাঙ্গর হাওর যাচ্ছি, কোন বোর্ডে যাচ্ছি, কত টাকা খরচ পড়তেছে, কোন কোন প্লেসেস দেখতেছি, এগুলো সব আমার ব্লগে আপলোড করা হবে। টাঙ্গর হাওর নিয়ে ইন ডিটেলস ব্লগ আমার চ্যানেলে পেয়ে যাবেন। তার আগে দোয়া করবেন যাতে সহি সালামতে আমরা ট্রিপটা কমপ্লিট করে আসতে পারি। সো অলরেডি আমরা মাধবদী ক্রস করে ফেললাম। জাস্ট বেশ ভিউটা দেখেন, মানে পুরো রাস্তাটা কত সুন্দর, আকাশটা সুন্দর, বাট মাঝখানে তারের ছেয়ে গেছে, পুরো এলাকাটাই তালময়।
সো আমরা নৌসন্দির ময়লার দেখা পেয়ে গেলাম, বাট এটা এত বেশি এক্সট্রিম না, বাট সামনে হচ্ছে এক্সট্রিম। যদিও লাস্ট 2-1 দিন ধরে বৃষ্টি নেই, 150 আশা করতেছি খুব ইজিলি আমরা এই নৌসন্দির ময়লাটা ওভার করে যেতে পারবো। বাট বৃষ্টি হলে কি হয়, এই যে ময়লার পানি জমে যায় রাস্তার মধ্যে, এই যে এইসব জায়গায় পানি উঠে যায়, মানে ময়লার পানি রাস্তায় চলে আসে, তখন হচ্ছে বাইক নিয়ে যেতে অনেক কষ্ট হয়। আর ময়লার মধ্যে পানির মধ্যে পা ফেললে তো এমনি জিনিসটা অন্যরকম হয়ে যায়। সো নরসিংদীর ময়লা তো মাত্র শুরু হলো, মেইন এক্সট্রিম ময়লাটার সামনে আছে। সো গাইস, ফাইনালি নরসিংদীর ময়লার বাগারে চলে আসলাম, সেই জগৎ বিখ্যাত। আমি বুঝি না এটা নিয়ে কাজ করে না কেন, এখান থেকে মানে এইরকম রাস্তার পাশে এত বেশি ময়লা। এই যে এখানে দেখেন গাইড ওয়াল করতেছে বা ওয়াল করতেছে, এরকম ওয়াল করে দিক যাতে রাস্তাটা, ওরে ভাই কথা বলাই দুর্বিষহ হয়ে যাচ্ছে আমাদের। তারপরও যেহেতু লাস্ট 2-3 দিন বৃষ্টি নেই, 150 পানি ছাড়া যাচ্ছে। এই যে আমাদের দেশের ঘুষখোরগুলো সব এইখানে, এই যে এগুলো হচ্ছে আমাদের দেশের ঘুষখোর। সো যেটা বলতেছিলাম সেটাই, আজকে কয়েকদিন ধরে বৃষ্টি নেই, 150 ময়লা পানিগুলো অন্তত রাস্তায় নাই, এই যে সাইডে আছে। বাট বৃষ্টি হলে এগুলো সব পানি মানে এই ময়লার পানিগুলো এই রাস্তাটা পুরোটা ভরে যায়। মানে এই যে বাইকটা এখন থামাইতে হবে, এই যে তখন ময়লা পানিতে পা রাখতে হয়। বাট যেহেতু 2-1 দিন ধরে বৃষ্টি হয় না, 150 আজকে অন্তত ময়লা পানি থেকে আমরা বেঁচে গেলাম। বাট এখনও যদি আসার সময় আবার বৃষ্টি নামে, ঠিকই আবার ময়লা পানি। সো গাইস, অলরেডি নরসিংদীর আর মাধবদীর ময়লা উপভোগ করতে করতে, দেখতে দেখতে আমরা চলে আসলাম নরসিংদীতে। সো গাইস, এখন আমরা নরসিংদী শহরে চলে আসলাম। ওই দিনও আসলাম, নরসিংদীর সব মার্কেট বন্ধ ছিল, সব দোকান জাস্ট ব্র্যান্ডের সবগুলো ওপেন ছিল। আজকেও সমস্ত সেমই দেখতেছি, মানে 2 দিন আসলাম, 2 সপ্তাহে 2 দিনই বন্ধ দিনই আসলাম, বাট ব্র্যান্ডের সবগুলো অন থাকে। সো গাইস, আমরা এই যে একটু ওভারটেক করে আমরা চলে আসলাম টপ 10 শপে। সো এখান থেকে প্রথমে জামাটা এক্সচেঞ্জ করে নিই, দেন হচ্ছে আমাদের বাকি জিনিসগুলো যেগুলো করবো। সো গাইস, ব্লগটা এখানে ক্লোজ করে দিচ্ছি।